আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রিঅ্যাক্টর কী এবং এটিকে কীভাবে মেনটেনেন্স করা হয় বা পরিবর্তন করা হয় যদি প্রয়োজন পড়ে। তো রিঅ্যাক্টর কী করে? রিঅ্যাক্টর ইনডাস কারেন্টকে মিনিমাইজ করে ভোল্টেজ নচিং ইফেক্ট এবং ভোল্টেজ স্পাইক থেকে আমাদের যে ক্যাপাসিটর রয়েছে তাকে বাঁচিয়ে রাখে বা তাকে হেফাজত করে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি রিঅ্যাক্টর রয়েছে তিনটি ফেজের জন্য। আমাদের একটি এসটি মোটরের জন্য এই তিনটি ফেজের একটি 3 ফেজ রিঅ্যাক্টর হাব তৈরি করা হবে, যার মাধ্যমে আমাদের তিনটি ফেজ যাবে আমাদের তিনটি ক্যাপাসিটরের 3 ফেজ ক্যাপাসিটরের টার্মিনালে। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটি করে তার রয়েছে, একটি তার হলো আমাদের ইনকামিংয়ে লাগবে, আরেকটি হলো ক্যাপাসিটরে লাগবে। তো আমরা এখন ওহমস মেপে নিব। তো আমরা দেখি যে কত ওহমস আছে। তো আমাদের এই রিঅ্যাক্টরটা আছে 0.4 ওহমস, সরি 0.8 বা 9 ওহমস এর মধ্যেই আপ ডাউন করতেছে। তারপরে আমরা প্রত্যেকটি রিঅ্যাক্টরের ওহমস মেপে দেখব যে আমাদের কত ওহমস করে আছে, তিনটা সমান আছে কিনা সেটা আমরা দেখব। তো এটা ওই যে 8.9 মধ্যেই আপ ডাউন করতেছে, তার মানে দুইটাই সেম আছে। তো এবার তৃতীয় নম্বরটা আমরা মাপবো। আমরা এটাকে মাল্টিমিটার দিয়েই মাপতে পারি, কারণ এটা ওহম মাপতে হবে আর কিছুই না। এটা একটা কুণ্ডলী, এটা একটা তারের কুণ্ডলী। ছোট মোটরের জন্য বা ছোট ক্যাপাসিটরের জন্য আমরা একটা সাধারণত তারের কুণ্ডলী ব্যবহার করি। আর এটা এসটি মোটর, তাই বাসবার দিয়ে বা চিকন বাসবার দিয়ে কুণ্ডলী তৈরি করা হয়েছে। এটারও আছে আমাদের 0.8। তো আমাদের তিনটি মোটামুটি একেবারেই কাছাকাছি সেম আছে, 8.9। এই হলো আমাদের সিরিজ রিঅ্যাক্টরটির নেম প্লেট। এখানে দেখতে পাচ্ছেন রেটেড কেভিএ 25 কেভিআর, তারপর রেটেড ভোল্টেজ 11 কেভি, রেটেড কারেন্ট 21 অ্যাম্পিয়ার্স এবং আদার্স ডিটেলস। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের তিনটি ফেজের জন্য তিনটি রিঅ্যাক্টরের ছবি। এই ছবিটা হলো আমাদের এসটি ক্যাপাসিটর ভিতরে সবগুলো ইনস্ট্রুমেন্ট নিয়ে বা ডিভাইস নিয়ে। যে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটি রিঅ্যাক্টর দেখাচ্ছে, কারণ একটি রিঅ্যাক্টর প্রবলেম থাকার কারণে যে প্রবলেমটি হয়েছে সেটি হলো যে আমাদের কিছু আপনার পোড়া দাগ চলে আসছে বা এখানে ফ্লাশিং হয়েছে এমনটা বোঝা যাচ্ছিল। তখন আমরা চেক করলাম, দেখলাম যে আমাদের মেনটেন্যান্স করতে সময় লাগবে, তাই আমরা আপাতত একটি নতুন রিঅ্যাক্টর সেট বসালাম। এই হলো নতুন রিঅ্যাক্টর সেটটি, যেটা আমরা এখানে বসিয়েছি। আর এটি হলো আমাদের পাওয়ার ফ্যাক্টরের ক্যাপাসিটর, আমাদের পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটরের নেম প্লেট। আর এই হলো আমাদের, এখন দেখাচ্ছি যে কিভাবে আমরা এই কাজগুলো করেছি। যে আমরা প্রথমে যে উপরে ছিল সেটি তো আমরা প্রথমে সরিয়ে নিয়েছি, এবং এর জন্য আমরা এখন বাকি যে দুটি রয়েছে এগুলো ধাপে ধাপে সরিয়ে নিব। সরিয়ে নিয়ে আমাদের এই যে রিঅ্যাক্টর সেটগুলো আছে, এই তিনটি রিঅ্যাক্টর আমরা এখানে স্থাপন করব। আমরা আরেকটি নামিয়েছি এবং আমরা এটারও ওহমস দেখব যে আসলে এটার ওহমস কত আছে। যদিও আমরা সেম রেটিং হিসেবে চেঞ্জ করতেছি, তো এটার ওহমসটা একটু মেপে নেই। তো এটাও 0.8 ওহমস আছে। আমরা দেখতে পাচ্ছি যে 0.8 ওহমস, তার মানে আমাদের রিপ্লেসমেন্ট ঠিকঠাক আছে, যে মানে আমাদের দুটি রেটিং সেমই আছে। তো আমাদের এখন আমরা এটাকে একটি সেফ প্লেসে রেখে দেবো। সেফ প্লেসে রেখে আমরা আরেকটি খোলার কাজ শুরু করে দেব। আমরা এটার ওহমস আমরা ঠিকঠাক পেলাম, এবং এভাবে আমরা প্রত্যেকটি রিঅ্যাক্টর মানে তিনটি রিঅ্যাক্টরকে সরিয়ে নিলাম এবং নতুন রিঅ্যাক্টরগুলো এখানে ইনস্টল করার কাজ শুরু করে দিব। তো আমরা প্রায় এই কাজগুলো করতে 4 ঘন্টার মতো সময় লেগেছে। তারপর আমরা এটা ইনস্টল করেছি এবং ইনপুট আউটপুটে কানেকশন করে দিয়েছি। তো আপনারা
আউটপুট মানে রিঅ্যাক্টরের আউটপুটে যেই ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি পিটি, যা মেজারিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। তারপরে রয়েছে আমাদের ক্যাপাসিটর। তো এ হলো পিটির পরে আমাদের ক্যাপাসিটরের কানেকশন। ক্যাপাসিটর কানেকশন দিয়ে আমরা পাওয়ার চার্জ করি এবং ওকে পাই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।